চারশো বছর ধরে বরফের তলায় চাপা পড়া একটি মন্দির, যার ওপর বড় থেকে বড় হিমশৈল এসে ভেঙে পড়েছে। তাও এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি এবং কয়েকশো বছর পর যখন বরফ গলতে থাকে তখন এই মন্দির সামনে আসে সকলের, এবং একইভাবে আজও আদি ও অকৃত্রিমভাবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। অক্ষত অবস্থায় যখন এই মন্দির উদ্ধার হয় তখন সায়েন্টিস্ট ও জিওলজিস্টদের মাথায় হাত পড়ে। মনে করা হয় যে এটি হলো এমন একটি মন্দির যা শুধু দর্শন করলেই নাকি মোক্ষ লাভের সমস্ত রাস্তা নাকি খুলে যায়। কারণ মহাভারতের শেষে দেবাদিদেব মহাদেব নাকি এই স্থানে স্বয়ং প্রকট হয়ে পাণ্ডবদের স্বর্গের রাস্তা দেখান। এটি হলো মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যা হিমালয়ের হিমশৈলের মাঝে অবস্থিত, যার নাম কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ নামে একটি ছোট্ট একটি শহর, যার চারিপাশ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। আর এই সৌন্দর্যায়নের মাঝখানেই অবস্থিত মহাদেবের সম্মানে তৈরি বাবা কেদারনাথ মন্দির। এই পর্বে আমরা আপনাদের সামনে কেদারনাথ সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য তুলে আনবো এবং এও জানাবো যে কেদারনাথে যাওয়ার সহজ উপায়। এই সুবিশাল মন্দিরকে ভারতের সবচেয়ে পুরনো ধার্মিক স্থানগুলির মধ্যে একটি মানা হয়। জানা যায় কেদারনাথ মন্দিরের সবচেয়ে পুরনো আক্ষরিক বর্ণনার প্রমাণ পাওয়া গেছে স্কন্দ পুরাণে, এবং এর থেকেও প্রমাণ হয় যে এই মন্দির কত পুরনো। সমুদ্র তট থেকে প্রায় 3584 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির একটি 6 ফুট উচ্চতার পাথরের মঞ্চের ওপর অধিষ্ঠিত। আর এখানে আপনি সবার প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন সেটি হলো মহাদেবের বাহন নন্দীর পাথরের তৈরি এক মূর্তিকে। নন্দী মহারাজের মূর্তির ঠিক সামনেই রয়েছে মন্দিরের মুখ্য ভাগ, যার পেছনে রয়েছে মণ্ডপ এবং তারই ভেতরে রয়েছে মন্দিরের গর্ভগৃহ, যার ভেতরে অধিষ্ঠিত রয়েছে একটি পিরামিড আকারের শিবলিঙ্গ। আর এই আকৃতির শিবলিঙ্গ আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। বরফাবৃত পাহাড়ের মাঝে অবস্থিত এই মন্দিরে রয়েছে বহু আশ্চর্যজনক রহস্য। এই পর্বে আপনাদের সামনে এই সমস্ত রহস্যই তুলে ধরব আমরা। কথিত আছে যে এই মন্দির নাকি তৈরি করেছিল পাণ্ডবরা। মহাভারতের যুদ্ধে নিজের গুরু এবং নিজের ভাইদের বধ করার পর পাণ্ডবরা নিজেকে অপরাধী ও পাপী মনে করতে শুরু করে এবং যুদ্ধের পর কিছু বছর পর্যন্ত হস্তিনাপুরেও রাজত্ব করেন। কিন্তু অনেকগুলি বছর অতিক্রান্ত হওয়ার পরও যখন পাণ্ডবদের মনে শান্তি ফিরে আসেনি, তখন সেই সমস্যার সমাধান খুঁজতে ঋষি বেদব্যাসের কাছে গিয়ে পৌঁছন। ঋষি বেদব্যাস তাকে বলেন নিজের এই পাপ থেকে মুক্তি পেতে গেলে তাকে মহাদেবের শরণাপন্ন হতে হবে। এরপরই পাণ্ডবরা তাদের সমস্ত রাজ্যের দায়িত্বভার দিয়ে দেয় অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে। আর তারপর তারা দ্রৌপদীকে সাথে নিয়ে মহাদেবের খোঁজে কাশী চলে যায়। কিন্তু যখন কাশীতেও তারা মহাদেবের দর্শন পাননি, তখন তার খোঁজে এই দিক ওই দিক ঘুরে বেড়াতে থাকেন এবং মহাদেব শেষ পর্যন্ত হিমালয়ের গুপ্ত কাশীতে গিয়ে অধিষ্ঠান করেন। ওই এলাকার লোকেদের পুরাণকালের কথা অনুযায়ী যখন পাণ্ডবরা মহাদেবকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছয়, তখন তাদের থেকে লুকোতে মহাদেব নন্দী মহারাজের বেশ ধারণ করেন এবং গোমাতার দলে লুকিয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত ভীম তার ছদ্মবেশ ধরে ফেলে। পাণ্ডবদের নিজের দিকে আসতে দেখে নন্দী রূপে থাকা মহাদেব ভূলোকে প্রবেশ করেন, কিন্তু ওনাকে আটকাতে ভীম তার পিঠের একটি অংশ ধরে ফেলে এবং সেই অংশটি মাটির ওপর থেকে যায়, যা দেখতে একটি পিরামিড আকৃতির শিবলিঙ্গে বদলে যায়।
এবং আজ আমরা বাবা কেদারনাথের মন্দিরে এই শিবলিঙ্গেরই পুজো করি। रमजान का पाक महीना आया है, चारों ओर खुशियों का बहार छाया है। तभी तो श्री बालाजी फैशन रेडीमेड सूट और सूट पीसों का संभार लाया है। जी हाँ, महिलाओं का जाना पहचाना शोरूम श्री बालाजी फैशन लेकर आया है एक्सक्लूसिव डिजाइन के रेडीमेड सूट एंड सूट पीसेस। इसके अलावा डिजाइनर साड़ियों का संभार, साथ ही है मान्यवर के अट्रैक्टिव कलेक्शन। आज ही आना श्री बालाजी फैशन, अपोजिट सुभाष सिनेमा हॉल, जीटी रोड, आसनसोल। পাণ্ডবদের নিষ্ঠা দেখে মহাদেব প্রসন্ন হন এবং তাদের সামনে প্রকট হন। উনি পাণ্ডবদের ক্ষমা করে দেন ও স্বর্গ লাভের পথও দেখিয়ে দেন। এরপর পাণ্ডবরা মহাদেবকে ধন্যবাদ জানায় এবং যে স্থানে বর্তমানে কেদারনাথ মন্দির রয়েছে সেই স্থানে এই মন্দিরের প্রতিষ্ঠা করে। বলা হয় যখন মহাদেবের এই বৃষরূপ ভূগর্ভস্থ হয় তখন সেই বৃষের নানা অঙ্গ আরও 4টি স্থান অর্থাৎ রুদ্রনাথ, কল্পেশ্বর, তুঙ্গনাথ এবং মাদমহেশ্বরে প্রকট হয়। আর তাই জন্য কেদারনাথের সঙ্গে এই 4 স্থানকে মিলিয়ে পঞ্চকেদার বলা হয়। জানা যায় মহাদেবের রুদ্ররূপ অর্থাৎ কালভৈরব নিজে এই মন্দির রক্ষা করেন। কেদারনাথ মন্দির থেকে 500 মিটার দূরে উত্তরের দিকে আপনি দেখতে পাবেন বাবা ভৈরবনাথের মন্দির। এই মন্দির আবার খোলা আকাশের নিচে, যেখানে না আছে কোনো দেওয়াল, না আছে কোনো ছাদ। বলা হয় বাবা ভৈরবনাথের মন্দির দর্শন না করলে কেদার যাত্রা সম্পূর্ণ হয় না। বছরে প্রায় 6 মাস আবহাওয়ার প্রতিকূল অবস্থার জন্য মন্দির এবং সেই সংলগ্ন সকল স্থান বন্ধ থাকে। এমনকি সাধুরাও সেই সময় মন্দিরে থাকতে পারে না। কিন্তু বলা হয় সেই সময়ে কালভৈরব নিজে মন্দির রক্ষা করেন। বাবা কেদারনাথ মন্দিরকে একটি বিপর্যয় প্রতিরোধকারী মন্দির হিসেবে মনে করা হয়। 13 শতাব্দী থেকে 17 শতাব্দী পর্যন্ত এই এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে যখন এই সময় শেষ হয় তখন সামনে আসে এই মন্দির, যা আজ একইভাবে দাঁড়িয়ে রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অনুযায়ী এও জানা যায় যে 400 বছর পর্যন্ত এই মন্দির বরফের তলায় চাপা পড়েছিল এবং 2013 সালে উত্তরাখণ্ডে যে ভয়াবহ বন্যা আসে তারপর থেকে এই মন্দিরকে আরও বেশিভাবে বিপর্যয় প্রতিরোধকারী হিসেবে মনে করা হয়। এই কেদারনাথ যাত্রা বিভিন্ন জন বিভিন্নভাবে যান, কিন্তু সর্বপ্রথম আপনাকে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সরাসরি চলে আসতে হবে হরিদ্বার। কলকাতা থেকে সরাসরি কেদারনাথ পৌঁছানোর জন্য রয়েছে 3টি ট্রেন। একটি হলো দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস। ট্রেনে করে আপনি পৌঁছে যাবেন হরিদ্বার এবং তারপর হরিদ্বার থেকে পেয়ে যাবেন বাস বা ভাড়া গাড়ি, যা করে আপনি পৌঁছে যাবেন গৌরীকুণ্ড, যেখান থেকেই আসল কেদারনাথ যাত্রা শুরু। আপনি কেদারনাথ মন্দির পায়ে হেঁটে অথবা ঘোড়া বা খচ্চরের পিঠে চেপে কিংবা হেলিকপ্টারে করে যেতে পারেন। এখানে সব রকমেরই সুবিধে রয়েছে এবং আপনি যাওয়ার পথে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়েও যেতে পারেন। এখানে পুণ্যার্থীদের থাকার জন্য রয়েছে প্রচুর সুব্যবস্থা। আপনি কম খরচে পেয়ে যাবেন থাকার জন্য হোটেল থেকে শুরু করে বিভিন্ন আশ্রম। প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়কে কাটিয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই স্থানে গিয়ে পৌঁছচ্ছেন তাদের মনস্কামনা পূরণের জন্য, মোক্ষ লাভের জন্য, এবং মহাদেবের চরণতলে করছেন নিজেদের সমর্পণ। चित्र सेल चल रहा है आसनसोल के लोकप्रिय और विख्यात वस्त्र शोरूम श्री बालाजी फैशन में 15 मार्च से 14 अप्रैल तक चित्र सेल का लाभ उठाएं और पाए 70% तक की छूट। श्री बालाजी फैशन, जीटी रोड, सुभाष सिनेमा के विपरीत, आसनसोल। हमारे यहाँ शादी विवाह के लिए पूरा कलेक्शन भी उपलब्ध है।